দাদা, রাধা এই সমস্ত খেলা, সমস্ত অভিনয় শুধুমাত্র আমাকে দোষী প্রমাণ করার জন্য করেছে, যাতে আমি আত্মগ্লানিতে ভুগি আর তারপর সবচেয়ে বেশি সময় শুধু ওর সাথে কাটাই। দাদা, রাধা আমাকে বশ করতে চায়। ওর চোখের ওপর হিংসার প্রলেপ পড়েছে, আর ওর এই সত্যটাই দেখার জন্য আমি ওকে এতক্ষণ অপেক্ষা করালাম। কিন্তু তাহলেও এই সব কিছুর সাথে হিংসার কি সম্পর্ক, কানাই? যখন এক দীর্ঘ বিরহের পর দুই প্রেমিকের মধ্যে পুনরায় মিলন হয়, তখন সবার আগে যে ভাবনা তাদের মনের মধ্যে আসে তা হলো যে কি করে এক মুহূর্তের জন্য নিজের প্রেমিককে নিজের থেকে দূরে যেতে দেব না, কি করে নিজের জীবনের এক এক মুহূর্ত নিজের প্রেমিকের সাথে কাটাবো। চেষ্টা একটাই থাকে দাদা, যাতে ওই দুই প্রেমিকের মাঝখানে কেউ না আসতে পারে। আর যখন এটা সম্ভব হয় না, তখনই জেগে ওঠে হিংসা। সেই হিংসা দাদা, যা এখন রাধার মনে বাস করছে। তাহলে বলো যে আমরা এখন কি করব? বাঁচাও! বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! চিন্তা করো না, এবার তুমি সুরক্ষিত। কানাই, ও ঠিক আছে তো? হ্যাঁ, হয়তো অনেক উঁচু থেকে পড়ে যাওয়ার ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব ওর বাড়ি পৌঁছে দিতে হবে। কিন্তু ইনি কে? ও এখানে ওর কাকার সঙ্গে দেখা করতে এসেছে। অসুরার প্রধান বৃষভান মশাই ওর কাকা হন। আমি ওকে ওখানে নিয়ে যাচ্ছিলাম। বৃষভান কাকা? ওনাকে তো আমরা চিনি। আমরা আপনাদের দুজনকে ওখানে নিয়ে যাচ্ছি। চলো কানাই। দাদা, একটু সাহায্য করুন না। না 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 কানাই, আমি কোনো অচেনা মেয়েকে ছুঁতে পারবো না বাবা। আরে ওকে তুমিই নিয়ে যাও, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। আরে রাধা, কি হয়েছে তোমার? এত রেগে আছো কেন? না বিশাখা, আমার সাথে কোনো কথা বলো না। ঠিক আছে, বলবো না কথা, কিন্তু তোমার মুখ দেখে সব বোঝা যাচ্ছে। নিশ্চয়ই তোমার সাথে কৃষ্ণ কিছু করেছে। দেখেছো, আমি প্রথমেই বলেছিলাম যেরকম আমি বলবো সেরকমই করো, কিন্তু তুমি তো কিছুই শুনবে না। দেখো রাধা, আমি এই ছেলেগুলোকে খুব ভালোভাবে চিনি। ওরা কখনো বদলাবে না, আর তাই জন্যই আমাদের নিজেদের গুরুত্ব ওদেরকে বোঝানো দরকার। আর প্রতি মুহূর্ত ওদের ওপর চোখ রাখতে হবে। আর যদি ওদের মানসিকতা পাল্টায়, তখনই খোঁজ লাগাতে হবে কেন। আমি ভেবেছিলাম কৃষ্ণ এমন হবে না। আমি ভেবেছিলাম আমি ওকে চিনি, আমি ওকে ক্ষমা করতেও রাজি ছিলাম, কিন্তু ও আসতে দাও ওকে। আমি ওকে ক্ষমা করবই না।
আমার সামনে মিনতি করলেও ক্ষমা করব না। আমার মনে হয় না এরকম কিছু হবে রাধা। কৃষ্ণ কোনো ক্ষমাই চাইবে না। দেখো, দারুণ, খুব ভালো। ক্ষমা তো তখন চাইবে যখন অন্য মেয়েদের সাহায্য করার পর সময় পাবে। ও তো বৃষভান কাকার দাদা চন্দ্রভানু মশাইয়ের মেয়ে। ওর নাম যেন কি ছিল? চন্দ্রাবলী। চন্দ্রাবলী, কি হয়েছে ওর? এসব হলো কি করে? ও ঠিক হয়ে যাবে তো? চন্দ্রাবলী? কিন্তু চন্দ্রাবলী অজ্ঞান কি করে হলো? কাকা কাকি এখনো ঠিক আছে। একটা খুব বড় দুর্ঘটনা হয়েছিল। শেষ মুহূর্তে কানাই এসে ওদের প্রাণে বাঁচিয়ে নিয়েছে, নয়তো বড় অনর্থ হয়ে যেত। আমাদের বৈদ্যকে ডাকতে হবে। আরে কাকা, চন্দ্রাবলী আপনার ভাইজি। আমি কি করে ওর কিছু হতে দিতে পারি? আসার সময় আমি বৈদ্যমশাইয়ের কাছে খবর পাঠিয়ে দিয়েছি, এক্ষুনি এসে যাবেন। আমারও তো কিছু কর্তব্য আছে, তাই না? অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার কর্তব্য পালন করেছো। বোন হয় আমার, আমরা সবাই মিলে সামলে নেব, তুমি যাও। না না, তা কি করে হয়? আমরা এভাবে কি করে চলে যাই? হ্যাঁ, আবার আমাদের প্রয়োজন পড়লে তখন কি করবে? না না, যতক্ষণ না চন্দ্রাবলী সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছে আমরা কোথাও যাব না। আপনি নিশ্চিন্ত থাকুন। তাই না? আমি ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ, যেতে পারি, চলে যেতেও পারি। মানে তুমি দেখে নাও, থাকতেও পারি, যেমনটা আপনারা বলবেন কাকা কাকি। এখনো সংকটের বাইরে। বাহ 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 বাহ, দেখো চন্দ্রাবলী সুস্থ হয়ে গেছে। নারায়ণের কৃপা যে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। বাবা, এটা অত্যন্ত আনন্দের খবর।